আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের জন্য এই রাইট ফ্রম ভার্বসের এক্সারসাইজ থেকে আরও কয়েকটি এক্সারসাইজ আমরা আজকে বুঝিয়ে দিব। তো এখানে ইমেল ড্যাশ অ্যাবাউট রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। তো ইমেল আমাদের এই মডার্ন কমিউনিকেশনে কি করেছে, একটি রেভলিউশন এনেছে। যেহেতু রেভলিউশন এনেছে, হ্যাঁ, সো আমরা এনেছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের আনসারটা কী হবে? ইমেল হ্যাজ ব্রট, BROUGHT, ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট রেভলিউশন, রাইট? তাহলে ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। মেসেজেস ড্যাশ ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার উইদিন সেকেন্ডস। তাহলে মেসেজেস কি করা হয়? এগুলো ট্রান্সমিট করা হয়, রাইট? মেসেজেস আর ট্রান্সমিটেড, কিন্তু আমরা এখানে আর না দিয়ে বরং আমরা সক্ষমতা প্রকাশ করছি, এই কারণে দেব ক্যান বি, রাইট? ক্যান বি ট্রান্সমিটেড। সো ক্যান বি ট্রান্সমিটেড। তাহলে এটা যেহেতু সক্ষমতা প্রকাশ করছে, এই জন্য আমরা ক্যান বি ট্রান্সমিটেড প্যাসিভ করেছি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার উইদিন সেকেন্ডস। It is far cheaper than telephone calls. Trade and commerce dash greatly dependent on this speedy mode of communication. So trade and commerce এই দুটো কি প্লুরাল, তাহলে হ্যাভ বিকাম আমরা বলতে পারি, যেহেতু এটা হয়েছে সো হ্যাভ বিকাম হয়েছে, হ্যাভ বিকাম। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝাই তাহলে আমরা এর আনসার দিব হ্যাভ বিকাম। Greatly dependent on this speedy mode of communication. It ড্যাশ হাওয়ার ড্যাশ এভরিওয়ান, তার মানে হচ্ছে এখনও এটা পৌঁছায়নি, এটা বোঝাচ্ছে। তাহলে কী হবে? ইট হ্যাজ। সো ইট হ্যাজ হাওয়ার নট রিচড, মানে এখনও পৌঁছায়নি। তাহলে হ্যাজ দিয়েছি, এখন অবশ্যই আমার কি করতে হবে? এই রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এইখানে হবে নট রিচড। তাহলে it has however not reached everyone, especially in developing countries like ours, as most people dash to have a personal computer. So যেহেতু অনেক মানুষের কি নেই, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, সো আমরা বলতে পারি ক্যান নট। তাই ক্যান নট, তারপর ক্যান নটের পরে কি বসবে? অবশ্যই ভার্বের কি বেস ফর্ম। সো ক্যান নট অ্যাফোর্ড, যেহেতু অনেকে অ্যাফোর্ড করতে পারছে না, ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ এ পার্সোনাল computer. But even here people dash using commercially. So but even people start করেছে, তাহলে পিপলের সাথে কি বসবে? হ্যাভ। হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল স্টার্টেড। এখানে কিন্তু যেহেতু করেছে সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবারও। হ্যাভ স্টার্টেড ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল। কেমন? কমার্শিয়ালি অপারেটেড। এখানে তোমার কি হয়েছে? তোমার এখানে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। তাহলে কমার্শিয়ালি কেমন? কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফর ইম্পর্টেন্ট পারপাসেস। ইট ড্যাশ আওয়ার লাইফ ইজি। তাহলে আমাদের লাইফটাকে কি করেছে? এটা অবশ্যই আমাদের লাইফকে ইজি করেছে। তাহলে ইট হ্যাজ মেড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবারও ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড উই ড্যাশ উইথ পিপল থ্রু ইট অ্যারাউন্ড দ্য গ্লোব। তাহলে আমরা এখন কি সক্ষম, তার মানে সক্ষমতা বোঝাচ্ছে। আর সক্ষমতা প্রকাশ করলে আমরা কি করব? এখানে কমিউনিকেট। সো এখানে যদি সক্ষমতা প্রকাশ করে কমিউনিকেট, তাহলে আমরা অবশ্যই ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। সো উই ক্যান কমিউনিকেট উইথ পিপল থ্রু ইট ইন অ্যানাদার অ্যারাউন্ড দ্য গ্লোব। আচ্ছা, এরপরে আরেকটি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, যেহেতু আগে আমরা এই রুলসগুলো করেছি, আগের এক্সারসাইজে অনেক ভালো করে আলোচনা করেছি। তো এখানে দেখো বুকস ড্যাশ অ্যান এসেন্স অফ ইমর্টালিটি, রাইট? তাহলে বুকস কি করে? সবসময় পজ করে, তার মানে সবসময় অধিকারে রাখে। পজেস মানে অধিকারে রাখা, সো পজেস। তাহলে এখানে যেহেতু বুকস হলো প্লুরাল, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে প্লুরাল হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে না, ঠিক আছে? পজেসেই থাকবে। অ্যান এসেন্স অফ ইমর্টালিটি, দে ড্যাশ দ্য বেস্ট, দ্য মোস্ট প্রেসিয়াস
প্রোডাক্টস অফ হিউম্যান লাইফ, তার মানে এখানে বি ভার্ব থেকে হবে কি অ্যাম ইজ থেকে দে আর, সো দে আর the most precious products of human efforts. Temples crumble into ashes. Pictures and statues decay. এগুলো আস্তে আস্তে কি ভেঙে যায়, হারে নষ্ট হয়ে যায়। বাট বুকস, কিন্তু বুকসগুলো কি করে? সারভাইভ করে। বুকস সারভাইভ। তাহলে বুক কি করে? সবসময় সারভাইভ করে। তাহলে সারভাইভ হবে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, আবারও হচ্ছে না যেহেতু বুকস হলো প্লোরাল, ঠিক আছে? বুকস হলো প্লোরাল। অথবা ক্যান সারভাইভ দিলে হয়, যদি এটা পারে বই, এটা পারে সারভাইভ করতে। তবে যেহেতু এটা সবসময় সারভাইভ করে, এই কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রাখবো। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট উইচ আর অ্যাজ ফ্রেশ অ্যাজ টুডে দে ড্যাশ। তার মানে বলছে যে বর্তমানে যেভাবে আছে এইভাবে, হ্যাঁ, টাইম ইজ, তাহলে তোমার টাইম ইজ, হ্যাঁ, টাইম ইজ অফ, এখানে আগে এক সময় ছিল আর বর্তমানে কি অবস্থা আছে এইটা প্রকাশ করছে। একটু ভালো করে খেয়াল করো যে আগে ছিল টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট হুইচ আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার। যেহেতু পূর্বে কিভাবে ছিল এটার মতো বর্তমানে নেই, এই হলো তোমার মিনিং। তাহলে এখানে পূর্বে যেহেতু, তাহলে ওয়াজ বা ওয়ার থেকে এখানে দের সাথে ওয়ার বসবে। ওয়েন কেম থ্রু দ্য অথর্স মাইন্ড এজেস অ্যাগো, হোয়াট ড্যাশ দেন থট, আগে যা ভাবা হতো। হোয়াট ওয়াজ আগে যা ভাবা হতো। হোয়াট ওয়াজ দেন থট যা ভাবা হতো, আউটসাইড স্টিল ড্যাশ টু আস, স্টিল, তাহলে এখনো এটা কি করা হয়? এখনো এইটা বলা হয়। এটা বোঝাচ্ছে যে আগে যা ভাবা হতো এখনো এইটা বলা হয়। সো এখনো এটা বলা হয় মানে কি? ইজ স্পোকেন, অর্থাৎ আমার কি করতে হয়েছে? প্যাসিভ করতে হয়েছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যখন এইরকম বলা হয়, করা হয়, যাওয়া হয়, এগুলো প্যাসিভ হবে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বুকস ড্যাশ আস টু দ্য বেস্ট সোসাইটি, তাহলে বুক কি করে? আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেয়, আমাদের পরিচয় করে দেয়। বুক ইন্ট্রোডিউস, রাইট, ইন্ট্রোডিউস। তাহলে বুকের পর এখানে যেহেতু আমার বুকসটা হলো প্লোরাল, তাহলে অবশ্যই বুকের পরে এখানে আমার মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। বুক ইন্ট্রোডিউস আস, পরিচয় করে দেয়, টু দ্য বেস্ট সোসাইটি, দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস দে হ্যাভ এবারের পরে অবশ্যই ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এবারের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটা আমার মাথায় রাখতে হবে। উই হেয়ার হোয়াট দে, তাহলে অর সেড আছে, দেখো এরপরে আছে অর সেড, তার মানে পাস্ট ফর্ম আছে, তার মানে এইখানেও কী হবে? পাস্ট ফর্ম হবে। কনজাংশনে আগে পরে সেম ফর্ম বসবে। তাহলে উই হোয়াট দে থট, THOUGHT, তার মানে এইখানে তোমার থট বসবে যেহেতু অরের পরেরটা সেড আছে, পাস্ট ফর্মে আছে। উই সি দেম অ্যাজ ইফ, যেন, দে ড্যাশ রিয়ালি অ্যালাইভ, হ্যাঁ, উই সি দেম যেন দে আর, এখনো তারা কি আছে? এখনো তারা বেঁচে আছে বা জীবন্ত আছে, এখনো তারা যেন জীবন্ত আছে, অ্যালাইভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 7 নম্বর আরেকটি শূন্যস্থান সলভ করব। দেখো, কোঅপারেশন মিনস ড্যাশ টুগেদার ফর দ্য বেনিফিট অফ অল, তার মানে এখানে হচ্ছে কোঅপারেশন মিনস, হ্যাঁ, সহযোগিতা মানে হচ্ছে যে সবাই একসাথে কাজ করা। কেন কাজ করা? যেন সবার একটি কি হয়? বেনিফিট হয়, রাইট, সবার যেন একটি বেনিফিট হয়। সো এইখানে মিনিংয়ের চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যে মিনসের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে এখানে ওয়ার্কিং হবে, রাইট। সো মিনসের পরে যে
ভার্বটা এটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে। উইদাউট কোঅপারেশন মডার্ন সোসাইটি ড্যাশ হ্যাঁ নট এক্সিস্ট। সো এইখানে তার মানে নেগেটিভ হচ্ছে। সো মডার্ন সোসাইটি ক্যান নট পারে না, তারা কি সক্ষম না। সো ক্যান নট আমার কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। সো ক্যান নট এক্সিস্ট, তাহলে মডার্ন সোসাইটি কি করতে পারে না, এক্সিস্ট করতে পারে না। কোঅপারেশন ড্যাশ অ্যাট ইটস বেস্ট among farmers in the dry regions of some parts of the Australia and America. So cooperation কি দেখা হয়, দেখা যায়, তাহলে cooperation is seen, right? Cooperation is seen. Cooperation দেখা হয়, সহযোগিতা দেখা যায় কোথায়, এখানে অস্ট্রেলিয়া এবং আমেরিকার ফার্মারদের মধ্যে। দ্য ফিল্ডস ড্যাশ ইন দিস রিজিয়নস, এই ফিল্ডগুলোতে কি করা হয়, আর ইরিগেটেড অর্থাৎ সেচ দেয়া হয়, আর ইরিগেটেড। সো সেচ দেয়া হয়, দ্য ফিল্ডস আর ইরিগেটেড, ফিল্ডসগুলোতে সেচ দেয়া হয় ইন দিস রিজিয়নস, এই রিজিয়নগুলোতে। ক্রপস ড্যাশ উইদাউট ওয়াটার, তাহলে ক্রপস, এই ক্রপসগুলো কি করে, এই ক্রপসগুলো তোমার জন্মায় নাকি, এই ক্রপসগুলো জন্মানো হয়, ক্রপস তো নিজে জন্মে না, অবশ্যই ক্রপসগুলো জন্মানো হয়। সো ক্রপস আর গ্রোন, ঠিক আছে, ক্রপস আর গ্রোন উইদাউট ওয়াটার। সো পানি ছাড়াই কিন্তু এই অঞ্চলগুলোতে এই পানি ছাড়াই কিন্তু ক্রপস জন্মে। ওয়াটার ক্যান নট, কারণ ক্যান নট এখানে পারা মানে পানিকে আনা যায় না। সো এখানে ওয়াটার ক্যান নট বি, তাহলে ক্যান নট এরপরে প্যাসিভ করতে হয়েছে, এই কারণে আমার বি বসবে ক্যান নটের পরে, এবং ভার্বের কি বসবে, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওয়াটার ক্যান নট বি ব্রট টু দ্য ফিল্ড উইদাউট স্ট্রিম, তার মানে এখানে কিন্তু তুমি ভালো করে খেয়াল করো, দেখো নেগেটিভ বসছে, কেন বসছে, কারণ হচ্ছে পানি এমনিতেই কিন্তু আনা যায় না, ঠিক আছে, ক্যান নট, তাহলে এখানে ওয়াটার ক্যান নট, দেখো ক্যান নট বি ব্রট, এখানে আনা যায় না, হ্যাঁ আনতে পারে না, টু দ্য ফিল্ড উইদাউট স্ট্রিম বিং এর পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো বিং এর পরে ভার্বের কি ফর্ম বসবে, অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে বিং টেপড হায়ার, উপরে আনা যায় না, টেপড হায়ার আপ ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে ক্যানেলস অ্যান্ড ড্যামস ড্যাশ ক্যানেলস অ্যান্ড ড্যামস আর বিল্ট তৈরি করা হয়, হ্যাঁ রাইট। তাহলে এইখানে ভার্বের প্যাসিভ যেহেতু হয়েছে, ক্যানেলস অ্যান্ড ড্যামস এর পরে তোমার কি বসাতে হবে, প্লুরাল বলে আর বসাতে হবে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। দ্য ক্যানেলস হ্যাভ বিন কাট থ্রু দ্য ফিল্ডস অফ মোর দেন ওয়ান ফার্মার। ওকে, দোজ হু লিভ হায়ার আপ দ্য ভ্যালি দেন দ্য আদার্স হ্যাভ অ্যালাউড, অন্যদেরকে অ্যালাউ করা হয় যে ক্যানেলস কি করার জন্য, বিল্ড করার জন্য, তার মানে অন্যদেরকে এইখানে ক্যানেল বিল্ড করার জন্য একটা সুযোগ দেওয়া হয়, হ্যাঁ। সো এখানে কি হবে তাহলে, আর বিল্ট, কেন বিল্ট হবে, আর বিল্ট হবে কারণ আবারও প্যাসিভ করা হয়েছে, তাদেরকে কিন্তু এই সুযোগটা তৈরি মানে করে দেয়া হয়, আর বিল্ট। তারপর দেখো, থ্রু দেয়ার ল্যান্ড ইন অর্ডার টু ক্যারি ওয়াটার টু দ্য ফিল্ডস অফ ফার্মার্স লোয়ার ডাউন, এবং নিচের যে ফার্মাররা আছে তাদের জন্য এই সুযোগটা করে দেওয়া হয়। ইন টাইম অফ ড্রট, খরার সময়, অল আর টু, যখন খরা হয় তখন কি করতে হয়, সবাইকেই শেয়ার করে নিতে হয় এই পানিটা, অল আর টু শেয়ার, রাইট, অল আর টু শেয়ার, সবাইকে শেয়ার করে নিতে হয় এই পানি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি একটু তাড়াতাড়ি একটু শেষ করেছি ক্লাসটি। তো সবাই ভালো থেকো, এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা করতে থাকো, আশা করি সবগুলো ক্লাসই তোমরা নিয়মিত করলে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।